হ্যালো আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আমার ফ্যামিলি সকলে খুবই ভালো আছি। ভোর থেকে উঠে যে সংসারের কাজ আর থামেই না, শুধু হয়তো রাতটুকু একটু বিছানার মধ্যে পিঠটা ঠেকাতে পারি, সারাদিন সংসারের কাজ ছাড়া আর কিছুই থাকে না। রান্না করতে যত সময় লাগে না কেন, কিন্তু খেতে গেলে মুহূর্তের মধ্যে শেষ করে ফেলি আমরা। সংসারের কাজকাম যতই করি না কেন আমরা, তবুও আমাদের নাম থাকে না। কারণ হচ্ছে এটাই, প্রতিটা হাজবেন্ডই বাড়িতে এসে বলে, সারাদিন বাড়িতে কি করছো? আচ্ছা বলো তো, এটা কোনো একটা কথা হলো? একটা বউ সারাদিন কি করে? কিন্তু ওই কথাটা যখন তাদেরকে ঘুরিয়ে বলা হবে, তারা কি বলবে? হ্যাঁ, আমরা আর করি না। কিন্তু তারা একদিন এই বাচ্চা রান্না বান্না করে একদিন আমাদের রেস্ট দিতে পারলে কেমন হয়, কিন্তু তবুও তারা করবে না, এদিকে শোনাতেও ছাড়বে না। যাই হোক, ব্যাপারটা এইরকমই হয়েছে। তো আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই আজকে ভাত তরকারি নিয়ে যাবে। অনেক ফার্স্ট সকালবেলা উঠেছি, আর কালকে রাত্রেবেলা ঘুমাতে অনেক লেট হয়েছে। আর সত্যি কথা বলতে, সকাল সকালে উঠে রান্না করাটা খুবই ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায় আমার জন্য। যাই হোক, মানুষটা তো একটু নিয়ে যেতে পারবে, যতই কষ্ট হোক না কেন। তো তার জন্য আমি বেগুন ভাজা করছি এদিকে, আর ওইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। সে নিয়ে যাবে বলে খুব স্পিডের মধ্যে আমি একেবারে টিফিন বক্সে করে ভরে দিচ্ছি। ভাত ফুটে গেছে ওদিকে, ভাতটা আমি ওই কড়াতে আর কি আর একটা তরকারি বসিয়ে দেবো, আর এদিকে আমার বেগুন ভাজাটা হয়ে গেছে। সে কিন্তু আমাকে অনেকবার বলেছে যে আমাকে আমার সকাল সকাল রান্না করে দিতে হবে না, কিন্তু কি বলো তো, সে না ঠিক মতন খেলে, সে ঠিক মতন রেস্টে না থাকলে তাহলে আমাদের জন্য খরচাটা করবে কি করে? তার শরীরটা আগে রেস্টের দরকার, তার শরীরটা আগে খাবার দরকার ঠিক মতন। সে খাচ্ছে কাদের জন্য? তো সেসব ভেবে কিন্তু আমি সকাল সকাল উঠে গিয়েছিলাম তার জন্য রান্না করতে। আর সকাল সকাল অল্প সময়ের মধ্যে এই টিপসটা তোমরা যদি করে থাকো, তো এইটা কিন্তু আমি ডিমের চাপ বলে থাকি। অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে যায়, অল্প জিনিসপত্র বাড়িতে থাকলেই হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই কিন্তু ডিমের চাপটা অল্প সময়ে বলে তোমাদের দাদাভাইও খেতে পছন্দ করে, আর আমারও ভালো লাগে, আর আমার বাচ্চারাও খেতে খুব প্রচুর পরিমাণে পছন্দ করে। তো তোমাদেরকে আমি সাজেস্ট দিতে পারি, তোমরাও বাড়িতে কিন্তু এটা ট্রাই করতে পারো। তো আমি এদিকে ডিমের চাপটা যখন করছি, তার সঙ্গে একটু মরিচ দিয়েছি, সব কিছু মিলিয়ে ব্যাস খুব সুন্দর হয়েছে। বাড়িতে দুটো তেজপাতা ছিল, সে তেজপাতা দুটো দিয়েছি। একটু হলুদ কম লাগছিল, তার বলে আবার একটু হলুদ দিলাম। তো এইভাবে আর কি আমি রান্না করি সকালবেলা ঘুম থেকে উঠে। সত্যি কথা বলতে, কোনো দিনের জন্য ঠিক মতন খাওয়াটুকুও সময় পায় না। কারণ তোমরা খুব ভালোভাবেই জানো, যাদের বাড়িতে বাচ্চা আছে, সকালবেলা যখন স্পেশালি আমি যে জিনিসটা করে থাকি, আমি ঘুমের ঘরে উঠে শুধু আমি ছটপট করি একটাই কারণে, যে কখন মানে ওরা ওঠার আগে আমার সংসারে যাবতীয় কাজকামগুলো সেরে নিতে হবে। তো আমি যখন এডিট করছি, ছোটোবাবু আমার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছিল। আমি ওর সঙ্গে কথা বলছি না বলেও আমাকে কিন্তু বলছে, পচা মা, তুমি একদম ভালো নয়, কথা বলছে না, আমার সঙ্গে দুষ্টুমি করছে। তো যাই হোক, ও একটু দুষ্টুমি করতে ভালোবাসে। আমি তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে আমার কিন্তু এবারে ডিমের চাপটা প্রায় মুখের দিকে। তো আমি এবারে নামিয়ে নেবো, তোমাদের দাদা ভাইয়ের আর কি জিনিসপত্রগুলো গুছিয়ে দেবো। এই যে দেখো কি সুন্দর হয়ে গেছে, কালারটা আর কত সুন্দর দেখাচ্ছে। তোমরা কিন্তু অল্প সময়ের মধ্যে এই জিনিসটা করে নিতে পারো। তো আমার যেহেতু হয়ে গেছে, আমি এবারে এটা টিফিন বক্সে ভরে নেব। আর তোমাদের দাদাভাই পুরো রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আমাকে সকালবেলা হুটপাট দিচ্ছে। সে তো একবারের জন্য বুঝবে না সকালবেলা উঠে যে রান্না করাটা যে কী ডিফিকাল্ট ব্যাপার। আর স্পেশালি অনেক রাত্রেবেলা করে তোমাদের দাদাভাই বাড়িতে আসে, সেই রাত্রেবেলার জন্য আমাকে ওয়েট করতে হয়। কখনো রাত 12টা, কখনো রাত 1:30, কখনো রাত 2টো, এইরকমই বেজে যায় ওনার বাড়িতে আসতে। আর আমি সেই পর্যন্ত টানা জেগে বসে থাকি। আবার এদিকে সকালে যদি রান্না করতে হয়, তো খুবই ডিফিকাল্ট ব্যাপার। তো যাই হোক, আমার এপারে তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না হয়ে গেছে। বেগুন ভাজা একটু তেল ছিল, সে তেলটা আবার ঢেলে দিলাম, বলি নিয়ে যাবে কোন। তো দেখো আমার কিন্তু এই দুটো হয়ে গেছে গুছানো। আর এবারে ভাতটা বসিয়ে দিচ্ছি, বলি ভাতের ফ্যানটা ঝেড়ে নিয়ে তোমাদের দাদাভাই দিয়ে দেবো। তো দেখো আমার কিন্তু দুটো তরকারি কমপ্লিট হয়ে গেছে। এবারে ভাতটাও প্রায় হয়ে যাওয়ার মুখে, ভাতের ফ্যানটা ঝাড়বো আমি। চামচ দিয়ে একবার ভাতটা নেড়ে দেবো। তো পাকার তলায় একটু দিয়েছি, তরকারিটা ঠান্ডা হয়ে যাক। আর তোমাদের দাদাভাইকে বললাম 5টা মিনিট আমার সময় দাও, 5টা মিনিটের মধ্যে আমি তোমার ভাত করে দিচ্ছি। তো সে বললো আচ্ছা ঠিক আছে, এতক্ষণ ধরে ওয়েট করতে পারলাম, আর 5টা মিনিট কেন ওয়েট করতে পারবো না। তো যাই হোক, তারা দুজনে ঘুমাচ্ছে, কিন্তু ঘুমাচ্ছে ঠিক কথা, তার মাঝখানে দেখো উঠেও গেছে।
আজকে সকাল সকাল ওরা দুজনে প্রচুর পরিমাণে সকাল সকাল উঠে গেছে। আমি যখন ভাতের ফ্যান ঝাড়ছিলাম তখনই উঠে গেছে। আমি একবার করে উকি ঝুঁকি মেরে মেরে ওদেরকে দেখার চেষ্টা করছিলাম। তো যাই হোক, সংসারের মধ্যে বাচ্চা থাকাটা একটা সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় বলা যায়। তো বাচ্চা নিয়ে সংসারে কাজকাম করা, চারিদিকে এত বৃষ্টি হচ্ছে, সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, বাইরে তো বেরোনোই যাচ্ছে না। যে বাইরে থেকে বেরিয়ে দুটো কাজ করব সেটাও করতে পারছি না, আর পানির প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, তো ভাত হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের হাতে দিয়ে দেবো, দিয়ে তোমাদের দাদাভাই আজকে কাজে চলে যাবে, তাড়াতাড়ি করছে। আর এদিকে দেখো, বাসন মাজার সাবানটা আমার শেষ হয়ে গেছে। হ্যাঁ, নতুন বাসন মাজার সাবান কিনতে হবে। এই বাসন মাজার সাবানের কথায় মাঝখানে একটা কথা তোমাদেরকে বলি। আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল, কারণ নাম উল্লেখ করব না এখানে। তো বাসন মাজার সাবানটা, আমার বাসন মাজার সাবান আমার কাছে বেস্ট হতে পারে, তোমার বাসন মাজার সাবানের জায়গাটা তোমার কাছে বেস্ট হতে পারে। আমার বাসন মাজার সাবানটা ওই রকমই, আমি একজনের জায়গায় আর কি ইউজ করছিলাম। তো ইউজ করতে করতে হঠাৎ করে একদিনকে দেখতে পাচ্ছি বাসন মাজার সাবানটা সেখানে নেই। তা আমি জিজ্ঞাসা করলাম বাসন মাজার সাবানটা কোথায়। তো বলছে কই জানি না তো, কোথায় আছে আমি জানি না তো। তা আমি সঙ্গে সঙ্গে বাসন মাজার সাবানের মধ্যে যেহেতু সাবান ছিল, জালি টালি সব ছিল, তো আমি বাইরে বেরিয়ে সেগুলো খুঁজতে খুঁজতে দেখতে পেলাম বাথরুমে একদম মানে বাথরুম থেকে আর কি নিচে ফেলে দেওয়া হয়েছে। তো আমি যখন গেছি তখন আমি তুলে নিয়ে এসে আমি বলছি এই তো আমার বাসন মাজার সাবান, এখান থেকে ফেললো কে? লাস্টে নিজের মুখে বললো যে আমার ভালো লাগছিল না, ওটা কেমন একটা দেখতে, তাই আর কি আমি ফেলে দিলাম। এটা কোনো মানে হয়? এটা কোন, তার ভালো লাগছে না বলে আমার ব্যবহারের জিনিসটা ফেলে দেবে? তো যাই হোক, আমি কথায় মাঝখানে মাঝখানে এই কথাটা হয়তো বলতাম না, কিন্তু আমার হঠাৎ করে মনে পড়ে গেল, তাই আর কি আমি বিষয়টা বললাম, কারোর নাম উল্লেখ করলাম না। যাই হোক, কখনো প্লিজ কেউ এইভাবে কাউকে স্পেশালিভাবে বলো না, কারণ যে যে জিনিসটাকে ব্যবহার করে সে জিনিসটাকে সে ভালোবাসে, সেই জন্য সে জিনিসটা সে ব্যবহার করে। কারণ এই জিনিসটা আমি ফেলে এসেছি, আমি জানি আমার তখন কত কষ্ট হয়েছিল। তো তোমাদের কাছেও রিকোয়েস্ট করছি, তোমরা কেউ কাউকে প্লিজ কারোর ব্যবহার করার জিনিসটাকে ফেলে দিও না, কিংবা কোনোদিনও কাউকে না বলে তার জিনিসটাকে এইভাবে ফেলে দিও না। তো এটা আমার কাছে রিকোয়েস্ট। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে তো আমার এপারে রান্নাঘরটা দেখো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, ওভেনটাও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। যাই হোক, এবারে তোমাদের দাদাভাই এপারে রেডি করে দিয়েছি, তোমাদের দাদাভাই নিয়ে চলে গেছে, আর আমি এদিকে চলে এসেছি। যেহেতু সকালবেলা আমার তো তোমরা খুব ভালোভাবে জানো আমার একটু চা খেতে আমি ভালোবাসি, তো চা করে নিচ্ছি এদিকে। আর কালকে রাত্রেবেলা রুটি করেছিলাম, তার সঙ্গে দুটো রুটি আছে, তো রুটিটা নিয়ে আর চাটা খাবো। আমি আর সিরিন খাবো, যেহেতু ওরা দুজনও ঘুম থেকে উঠে গেছে বললাম তোমাদেরকে। তো চাটা এবারে করে নিয়েছি, নিয়ে আর কি এবারে চাটা ঢেলে নেবো। আর এই যে দেখো দুটো রুটি তোমাদেরকে বলেছিলাম, তো এই দুটো রুটি সিরিন একটা খাবে, আমি একটা খাবো। আর আজকে সকালবেলা জানি না কেন ছোটোবাবু ঘুম থেকে উঠে ওর আজকের যেহেতু একটু দেরিতে উঠেছে, ও সকালবেলা করে উঠে থাকে, গ্যাস মতন হয়ে গেছে। ওকে যখন খাইয়েছি আমি সকালবেলা, তখন অলরেডি বমিট করে দিয়েছে বিছানার মধ্যে। আর আজকে তো দুদিন হয়ে গেছে বিছানার একই চাদরই আমি ইউজ করছি, বিছানার চাদরটাও চেঞ্জ করার সময় হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে ভেবেছিলাম যে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব, ঠিকই কথা, কিন্তু এটা আমি ধোবো না, যেহেতু বমি করেছে বিছানার চাদরটা ধুতে হবে। আর কথাই আছে তো, সত্যি কথাই বলে যে মেয়েরা লক্ষ্মী মায়ের কাছে একজন, তাই আমার মেয়েরাও আমার কাছে লক্ষ্মী বলে আমি এটা মানি। তো আমার মেয়েরা আমার প্রচুর পরিমাণে হেল্প করে আমার হাতে, তো আমি যখনই যেটা বলি সেটাই ওরা আমাকে সঙ্গে সঙ্গে করে দেওয়ার চেষ্টা করে। তো আমিও আমার মায়ের কাছে ঠিক একই জিনিস। তো সত্যি অনেকে বলে দুটো মেয়ে হয়েছে তো এইরকমই ধরনের অনেকজন অনেক কথা বলে। তো আমি বলি আমার কাছে আমার দুটো মেয়ে হচ্ছে লক্ষ্মী, আর তারা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে। তো বিছানার মধ্যে যেহেতু বমিট করে দিয়েছে, আর রোদ তো নেই, আর এইদিকে যেহেতু মানে একদম পুরো ঝড় পানি হচ্ছে সারাদিন, আকাশে আবহাওয়া খুব একটা ভালো নেই, তাই বিছানার মধ্যে একটু সেন্ট দিয়ে দিলাম, যাতে বিছানা থেকে ঘর থেকে একটু গন্ধটা কম বের হয়। তো এইদিকে দেখতে পেয়েছি বিছানার চাদরটা বিছাতে গিয়ে শোকেসের ওই কোণটাতে কিছু ঝুল ছিল, তো সেই ঝুলটা আমি আর কি পরিষ্কার করে নিলাম। আর তার সঙ্গে না একটু ঠান্ডা লেগে গেছে, গলার সাউন্ডটা একটু চাপা হয়ে গেছে। তো যাই হোক, তো এই বিছানার চাদরটা আগে কখনো বিছাইনি, তোমাদের দাদাভাই সেদিনকে আমাকে বলছে,
তুমি যে চাদরগুলো বিছানার বেডশিটগুলো কিনেছো ওগুলো কি তুলে রেখে দেওয়ার জন্য? আমি না গো, প্রতিদিন একটা করে বিছালে তো আর হয় না, 2-3 দিন পরে পরে বিছাবো। তা আমাকে বলছে তুমি এখনও পুরাতনটা কেন বিছিয়ে রেখেছো, একটা নতুন পারো ওখান থেকে। আমি বললাম ওই তো কিছুদিন আগে একটা পারলাম, আবার একটা পারবো। বলে হ্যাঁ পারো, প্রতিদিন একটা একটা করে পারো। তা আমি বললাম না, 2 দিন পরে পরেই পারার ইচ্ছা আছে, ওলট পালট করে আর কি বিছাবো। তা বলে আচ্ছা ঠিক আছে। তো বিছানাটা যখন বাঁধছিলাম তখন দেখলাম একদিকে গিড্ডেটা টাইট হয়ে গেছে আমার। তো যাই হোক, ওপারেও সমান করে নিয়ে আর এই নিচে এটাও খুলে দিয়েছি, কারণ বমিট করেছে যখন নিচেও পড়েছে, বিছানাতেও পড়েছে। তো বিছানার চাদর যেমন চেঞ্জ করে নিয়েছি, ওটাও আমি সঙ্গে সঙ্গে চেঞ্জ করে নিয়েছি। বিছানার চাদরটা কেমন লাগছে ঠিক এর মধ্যে ফুটে ওঠেনি, তো জানি না কেন। যাই হোক, তবে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছিল, আমার কিন্তু বেশ লাগছিল। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। কুকুরটা ওর মামি ওকে কিনে দিয়েছে, তো যখন কুকুরটা ওখানে দিচ্ছিলাম বেশ ভালো লাগছিল না। তো আমি মানে ফার্স্ট দিয়েছি, তারপরে সিরিনকে বললাম যে সিরিন কুকুরটা ওখান থেকে সরিয়ে নে। তো কুকুরটা ওখান থেকে বড় মেয়েটা সরিয়ে নিল। তো দেখো আমি এটা নিয়ে চলে এসেছি, এবারে এর তলায় এটা দেব, দিয়ে সেটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এক একটা কমেন্ট কিন্তু আমার খুব ভালো লাগে, আপনাদের একটা একটা সুন্দর সুন্দর কমেন্ট আমার সত্যিই খুব ভালো লাগে। আজকে আমার এই ভিডিওতে মানে কালকে যে ভিডিওটা দিয়েছিলাম, যারা যারা কমেন্ট করেছে তাদের নামটা চলো আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তারা দয়া করে দেখে নেবেন। তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। চলো কমেন্টগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে একটাই কমেন্ট দেখালাম, কারণ বিছানার চাদরটা যে কত সুন্দর দেখাচ্ছে তোমরা না দেখলে বিশ্বাস করবে না হয়তো। তো দেখো আজকে আমার বিছানা গুছানোটা এই পর্যন্ত আর কি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আমার কিন্তু বেশ ভালো লাগছে। তো এইভাবে আর কি আমি প্রতিদিন বিছানাগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি আমার যতটুকু আসে। তো চলো বাকি কমেন্টগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো হঠাৎ করে আর কি কারেন্ট চলে গিয়েছিলো, কারেন্ট চলে এলো। তারপরে আমি দেখতে গিয়েছিলাম ওখানে কাপড়গুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো শুকিয়েছে কিনা, যেহেতু চারিদিকে কাপড় চোপড় মেলে দেওয়া আছে। আর বড়োবাবু ছোটোবাবুকে নিয়ে জানলা থেকে দেখাচ্ছিল বৃষ্টি হচ্ছে দেখে। তো যাই হোক, আমি ঘরটা এবারে একটু ঝাঁট দিয়ে দেবো। আর ছোটোবাবু একটু জ্বালাতন করছে যে ও একটু নানির বাড়ি যাবে, কিছুদিন হয়ে গেছে নানির বাড়ি থেকে চলে এসছে, অনেক দিন হয়ে গেছে। তো এইদিকে আমি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, আর বুঝতে পারছি না পুকুরে যাব কি করে, এত পানির মধ্যে, এত পানি হচ্ছে বাইরে। আর আজকে যেহেতু গলার সাউন্ড একটু চেপে গেছে, আজকে গোসল করব না ভাবছিলাম, কিন্তু যদি ভিজে যায় হয়তো আমি গোসলটা করে নিতে পারি। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি পুকুরে চলে এসেছি, পানি ফোঁটা কিন্তু কন্টিনিউভাবে পড়ছে। আর আমি কি করেছি দেখো, ফোনটা আমি স্ট্যান্ডে বসিয়ে রেখে দিয়েছি। সত্যি আমি বুঝতে পারিনি যে আমার ফোনটাও গোসল করে নেবে। তো আমার তার মাঝখানে আমার ফোনটাও একবার গোসল করে নিয়েছে অলরেডি, মানে ভিজে গেছে পুরো পানিতে। তোমাদেরকে দেখাতে গিয়ে ফোনটাই আমি গোসল করে ফেলিয়েছি। তো যাই হোক, আমি বাসন থালা মাজছি যখন, তখন আমার পাশে যে বেটিটা ছিল, বেটির সঙ্গে একটু কথা বলছিলাম। বেটি আমার সঙ্গে কথা বলছিল, তো আমি একটু বেটির সঙ্গে কথা বলছিলাম আর আমি এদিকে কাজ করছিলাম। কাজ করতে করতে এত জোরে বৃষ্টি এলো যে আমি পুরো যে তোমার সবজির র্যাকে যে প্লাস্টিকগুলো বিছিয়েছিলাম সেইগুলো যে ধোয়াগুলো তোমাদেরকে দেখাবো, আমি কিন্তু সেইগুলো তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ প্রচুর পরিমাণে জোরে এসেছিলো বৃষ্টি ফোঁটাটা। তো দেখো আমি এপারে কিন্তু বাসন থালাগুলো খুব তাড়াতাড়ি মাজছি, যেহেতু দুটো মেয়ে বাড়িতে আছে, তোমরা খুব ভালোভাবে দেখেছো। এগুলো সকালবেলা এটো বাসন থালাগুলো মেজে নিয়েছিলাম, তারপরে পরে এগুলো আর কি হয়েছে, তোমাদের দাদাভাই ভাত নিয়ে গেছে, নিজেদের খাওয়া দাওয়া রান্নার পরে যেগুলো হয়ে থাকে তো সেইগুলোই আর কি। আর ছোটোবাবু যেহেতু আজকে বমিট করে ফেলেছে বিছানার মধ্যে। তো দেখো তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে কিন্তু আমার এপারে বেশিরভাগ বাসন থালাটা মাজা কমপ্লিট হয়ে এসছে। তো সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খুদা হাফিজ।